হ্যালো এভরিওয়ান, ই-কমার্স বেসড অনলাইন স্টোরে বিকাশ ও নগদ পেমেন্ট গেটওয়ে কিভাবে বিনামূল্যে যুক্ত করা যেতে পারে সেই বিষয়টি এই পর্বে জানতে পারবেন। গেটওয়েগুলো সেট আপ করার পর গ্রাহকরা বিকাশ ও নগদের নিজস্ব ইন্টারফেস ব্যবহার করে সরাসরি ওয়েবসাইট থেকে পেমেন্ট সম্পন্ন করতে পারবে। ম্যানুয়ালি নম্বরে পেমেন্ট সেন্ড করা বা ট্রানজ্যাকশন আইডি ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না। তাহলে চলুন দেখা যাক ই-কমার্স অনলাইন স্টোরে বিকাশ ও নগদ পেমেন্ট গেটওয়ে কিভাবে যুক্ত করা যেতে পারে। গেটওয়েগুলো যুক্ত করার জন্য প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তারপর প্লাগইনস থেকে অ্যাড নিউতে যেতে হবে। এখানে সার্চ করতে হবে বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট এবং এই প্লাগইনটিকে ইনস্টল করতে হবে, যার অথর থিম পাও। বিকাশ গেটওয়েটি যুক্ত হয়ে গেল। আবার অ্যাড নিউতে যেতে হবে এবং সার্চ করতে হবে ডিসি নগদ লিখে এবং এই প্লাগইনটিকে ইনস্টল করতে হবে, যার অথর কাপিল পল। বিকাশ ও নগদ দুটি যুক্ত হয়ে গেল। এবার এই প্লাগইন দুটিকে সেট আপ করতে হবে, যার জন্য ই-কমার্স থেকে সেটিংসে যেতে হবে, দেন পেমেন্টস। এখানে নতুন দুটি অপশন যুক্ত হয়েছে বিকাশ ও নগদ নামে। এই দুটি গেটওয়েকেই এখান থেকে এনাবেল করে নিতে হবে। প্রথমে বিকাশকে সেট আপ করা যাক। এখানে কিছু ইনস্ট্রাকশন বা ডেসক্রিপশন দিয়ে দেওয়া যেতে পারে এবং এই গেটওয়েটি কী নামে প্রদর্শিত হবে আমাদের ওয়েবসাইটটিতে সেটি এখানে বলে দেওয়া যেতে পারে। বিকাশ গেটওয়েটিকে সেট আপ করতে হলে এখানে নিচে একটি মেনু দেখা যাচ্ছে WB বিকাশ নামে। এখান থেকে সেটিংসে যেতে হবে এবং এখানে বিকাশের অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, বিকাশ ও নগদ গেটওয়ে সেট আপ করার জন্য অবশ্যই এই দুটির মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। বিকাশ ও নগদের এজেন্ট অথবা তাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে সেই বিষয়টি জেনে নিতে পারেন। মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টের জন্য এই তথ্যগুলো বিকাশের অফিস থেকে সংগ্রহ করতে হবে। দেন এখানে সেগুলো ইনপুট দিয়ে সেভ চেঞ্জেস দিলেই বিকাশের সাথে আমাদের এই অনলাইন স্টোরটি কানেক্টেড হয়ে যাবে। যেহেতু আমরা এই তথ্যগুলো এখন দিচ্ছি না, তাই টেস্ট মোড এনাবেল করে দিচ্ছি যেন আমরা এই মুহূর্তে এটিকে টেস্ট করতে পারি। তাই এখানে কিছু ডেমো কন্টেন্ট দিয়ে দিচ্ছি, জাস্ট দিয়ে দিলাম সেভ চেঞ্জেস। টেস্ট সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই এই চেকবক্সটি উঠিয়ে দিতে হবে, অন্যথায় ওয়েবসাইটে লাইভ পেমেন্ট হবে না। বিকাশ আমরা সেট আপ করে ফেললাম। আবার আমাদেরকে ই-কমার্স থেকে সেটিংসে যেতে হবে, দেন পেমেন্টস এবং নগদে গিয়ে ম্যানেজে যেতে হবে। বিকাশের মতো নগদ গেটওয়েটি সেট আপ করতে হলেও নগদের মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং সেই মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য মার্চেন্ট আইডি, প্রাইভেট কি, পাবলিক কি, এই তথ্যগুলো নগদের অফিস থেকে সংগ্রহ করতে হবে। দেন সেই তথ্যগুলো যথাযথভাবে এখানে দিয়ে সেভ চেঞ্জেস দিলেই আমাদের স্টোরটি নগদ পেমেন্ট গেটওয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে। যেহেতু আমরা এখন সরাসরি কানেক্টেড করছি না, তাই আমরা টেস্ট মোড এনাবেল রাখবো যেন আমরা বুঝতে পারি যে বিকাশ ও নগদের গেটওয়েগুলো কাজ করছে কিনা। আপাতত এখানে ডেমো কিছু টেক্সট দিয়ে দিচ্ছি এবং এখানে কিছু ডেসক্রিপশন বা তথ্য দিয়ে দেওয়া যেতে পারে, সেভ চেঞ্জেস। এভাবেই খুব সহজে বিকাশ ও নগদের পেমেন্ট গেটওয়েগুলো ই-কমার্স স্টোরে যুক্ত করা যাবে। এখন আমাদের ওয়েবসাইটটিতে আমরা দেখব যে এই গেটওয়ে দুটি কাজ করছে কিনা। আমরা একবার রিলোড দিচ্ছি। এখানে বর্তমানে একটি ডেমো ওয়েবসাইট সেট আপ করে রেখেছি। এখানে নিচে গিয়ে যে পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লেটস আমরা এই পণ্যটি অর্ডার করব। সো অ্যাড টু কার্ট, দেন চেকআউট। চেকআউট পেজে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশ ও নগদ নামে দুটি নতুন পেমেন্ট অপশন যুক্ত হয়েছে। গ্রাহকরা এই ফর্মটি ফিল আপ করে বিকাশ পেমেন্ট সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করলেই একটি পপ আপ ওপেন হয়ে যাবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি ওপেন হয়নি, বরং একটি ইরর মেসেজ দেখাচ্ছে যে বিকাশ সার্ভার রেসপন্স ইজ ইনকারেক্ট। কেন? কারণ বিকাশের সেটিং অপশনে এপিআই কোডগুলো আমরা যথাযথভাবে দেইনি, জাস্ট ডেমো কিছু টেক্সট দিয়ে দিয়েছি, এই জন্য ইরর দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে নগদ সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এখানে একটি পপ আপ চলে আসার কথা, কিন্তু সেটি আসেনি, বরং আবার পেমেন্ট পেজে পাঠিয়ে দিচ্ছে। কারণ নগদের সেটিং অপশনেও আমরা মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্যগুলো যথাযথভাবে প্রদান করিনি। তাই প্রথমে বিকাশ ও নগদে একটি করে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
এবং বিকাশ ও নগদের এই সেটিং পেজগুলোতে এসে সেগুলো যথাযথভাবে ইনপুট দিতে হবে এবং টেস্ট মোড এটিকে অবশ্যই অফ করে দিতে হবে। সেভ চেঞ্জেস। ঠিক একইভাবে বিকাশের সেটিং অপশনে গিয়ে তথ্যগুলো যথাযথভাবে ইনপুট দিয়ে টেস্ট মোড ডিসেবল করে সেভ চেঞ্জেস দিতে হবে। তাহলে পেমেন্ট গেটওয়ে দুটি সফলভাবে কানেক্টেড হয়ে যাবে এবং ওয়েবসাইট থেকে যখনই গ্রাহকরা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করবে তখন সেই তথ্যগুলো দেখা যাবে। এখানে ডাব্লুপি বিকাশের মেনুতে আমরা অল এন্ট্রিস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে যেতে হবে। এখানে গ্রাহকদের বিকাশের সকল তথ্য দেখা যাবে, তাদের ফোন নম্বর, ট্রানজ্যাকশন আইডি, অ্যাকাউন্ট টাইপ ইত্যাদি। একইভাবে এখানে নগদের একটি মেনু যুক্ত হয়েছে। এখানে গেলে নগদের মাধ্যমে যে পেমেন্টগুলো সম্পন্ন হবে সেই পেমেন্টগুলোর সকল তথ্য এখানে দেখা যাবে, যা দেখে গ্রাহকদের পেমেন্টটি কনফার্ম হওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন বিকাশ ও নগদ পেমেন্ট গেটওয়ে ই-কমার্স স্টোরে কীভাবে যুক্ত করা যেতে পারে। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।